অপ্রতিরোধ্য তালেবানের কাবুলে প্রবেশের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন। এর মধ্য দিয়ে অবশেষে পতন হলো রাজধানী কাবুলেরও। চারপাশ থেকে বাঁধ ভাঙা নদীর পানির মতোই সেখানে ঢুকে পড়েছে তালেবান। বিনা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের খাতে ক্ষমতা ছেড়ে দিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র ৪৫ মিনিটের বৈঠকে। তারপরেই ক্ষমতা আর হস্তান্তর হলো। এখন অভিষেক ঘটতে চলেছে আরেক গনির। তালিবান প্রধান মুল্লা আব্দুল গনি বারাদার হতে পারেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট। রবিবার সকাল থেকেই আফগান প্রেসিডেন্টের বাসভবনে হাজির ছিলেন এই তালিবান প্রধান। সেখানে আশরাফ গনি ও আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই চূড়ান্ত হয় সমঝোতা। আফগানিস্তানের সম্ভাব্য প্রেসিডেন্ট কে এই মুল্লা আব্দুল গনি বারাদার? আব্দুল গনি বারাদার ১৯৯৪ সাল থেকে তালেবান আন্দোলনকে নেতৃত্ব দিয়ে চলেছেন। ২০০১ সালে আমেরিকার দখল নেয় আফগানিস্তান। তারপর থেকে আমেরিকার বিরুদ্ধে লড়াই শুরু করেন তালেবানরা। তার নেতৃত্বে ছিলেন এই মুল্লা আব্দুল গনি। ২০১০ সালে তিনি পাকিস্তান ও আমেরিকার যৌথ অভিযানে করাচিতে ধরা পড়েন। ২০১২ সালে পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়, কিন্তু তালেবানদের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। তারা তা স্বীকার করে ২০১৮ সালে। পাকিস্তানে গ্রেফতার হওয়ার সময় তালেবানের ধর্মীয় বিভাগের দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন গনি। সাবেক তালেবান প্রধান মোল্লা মাহমুদ ওমরের ঘনিষ্ঠ নেতা বলেই তার পরিচিতি ছিল। মোল্লা ওমরের বোনকে গনি বারাদার বিয়ে করেন বলেও জানা যায়। তিনি তালেবান আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন। শেষ পর্যন্ত আটঘাট বেঁধেই আফগানিস্তান থেকে আমেরিকার আগ্রাসন দূর করলেন।